সিচুয়ানে প্রণাম। তো মাত্রাজি আমি এখান থেকে মানে পরবর্তী বলতে চাইতেছি যে এখানে দুইজন ভক্তের, এখানে তিনজন ভক্তের কথা বলা হয়েছে, এখানে দুইজন কথা মানে দুইজন ভক্তের বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এক হচ্ছে কনিষ্ঠ অধিকারী ভক্ত, আর এক হচ্ছে মধ্যম অধিকারী ভক্ত। তো প্রথমে কনিষ্ঠ অধিকারী ভক্তের কথা বলা হয়েছে যে তাদের লক্ষণ কিরকম থাকবে। তো কনিষ্ঠ ভক্ত অধিকারীরা যারা কিনা যাদের জ্ঞান যথাযথভাবে জ্ঞান থাকবে না, তাদের জ্ঞানটা থাকবে জড়জাগতিক বিষয়ে, তাদের আকৃষ্টতা থাকবে জড়জগতের বিষয়বস্তু, এগুলোর প্রতি তাদের একটা ভোগবাঞ্ছা থাকবে। তো তারা মন্দিরে যাবে ঠিকই, কিন্তু তাদের ভগবানের কথা শোনার কোনো রুচি থাকবে না। তো তারা রুচি থাকবে না। তো তাদেরকে যদি মধ্যম অধিকারী ভক্ত, এই কনিষ্ঠ অধিকারী ভক্ত থেকে তারা যদি মধ্যম অধিকারী ভক্তি হতে চায়, ভক্ত হতে চায়, তাহলে তাদের কি করতে হবে? এই যে ভগবানের মুখ নিষিদ্ধ বাণী ভগবত গীতা, তো এই প্রামাণিক যে নির্দেশ দেওয়া আছে সেই অনুযায়ী তাদের চলতে হবে ভগবত গীতা, এবং তাদের সাধু সঙ্গ এবং শুদ্ধ ভক্তের সঙ্গ করার মাধ্যমে তারা কি হবে? কনিষ্ঠ ভক্তের কাছ থেকে মানে স্তর থেকে মধ্যম অধিকারী ভক্তের স্তরে উঠতে পারবে। তো দ্বিতীয় বলা হয়েছে যে মধ্যম অধিকারী ভক্ত। তো মধ্যম অধিকারী যে ভক্ত আছে তারা এই কনিষ্ঠ অধিকারী ভক্ত থেকে একটু উন্নত স্তরে, তারা সবসময় চারটি জিনিসের প্রতি মানে তারা চারটা জিনিস দর্শন করেন। এক হচ্ছেন পরমেশ্বর ভগবান, আরেক হচ্ছে ভগবানের ভক্ত। তো এই ফার্স্টে বলা হয়েছে পরমেশ্বর ভগবান, তারা গভীরভাবে ভগবানকে ভালোবাসেন এবং তারা কি করে? শুদ্ধ ভক্তের সাথে, যারা শুদ্ধ ভক্ত ভগবানের, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে। আর যারা হচ্ছে অভক্ত, তাদের প্রতি করুণা বর্ষণ করেন, তাদের দেখলে তাদের খুব মায়া হয় যে এই জড়জগৎটা হচ্ছে দুঃখ কষ্টের জায়গা। তো তাদের এই অধঃপতন দেখে এই মধ্যম অধিকারী ভক্তের খুব করুণা হয় যে তারা এখনো কেন এই ভক্তি পথে আসতেছে না। আর হচ্ছে যারা কিনা ঈর্ষা পরায়ণ, ভগবানের কথা যাদের শুনতে ইচ্ছা করে না বা তারা বিদ্বেষী, তাদের কাছ থেকে তারা এড়িয়ে চলে, তাদের কাছে তারা ভগবানের বাণী প্রচারও করতে যায় না। এই হচ্ছে মধ্যম অধিকারী ভক্ত। তো এখানে মাতাজি আমি এই দুইটা স্তর ভক্তের কথা এইখানে উল্লেখ করেছি, এটা আমি আর কি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি, আপনি যথার্থই বলেছেন। হরে কৃষ্ণ। পরবর্তীতে কি কথা কি বলতে চান এই শ্লোক থেকে? হ্যাঁ, নায়না